প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ও কুরআন বিক্রেতা বাইরে, ও কোরআন বিক্রেতা ভাই, তুমি আমারে কোরআন দাও না। ওই কোরআন বিক্রেতা ডাক দিয়া কয়, আমি মাগনা কোরআন দেই না, আমি আমার কাছ থেকে কোরআন কিনতে চাইলে 3 টাকা লাগবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই গামছাওয়ালা ব্যক্তি, মনোযোগ মনোযোগ না দিলে ওয়াজটা বুঝবেন না। ওই গামছাওয়ালা ডাক দিয়া কয়, কোরআন শরীফ কিনতে 3 টাকা হাদিয়া লাগবে বুঝি। এবার ওই কোরআন বিক্রেতা ডাক দিয়া কয়, 3 টাকা ছাড়া আমি তোমাকে কোরআন দেব না। ওই গামছাওয়ালা পকেটের মধ্যে হাত যেই মাত্র ঢুকাইছে গো, পকেটের মধ্যে হাত দিয়া দেখতেছে ওই গামছাওয়ালার বিক্রেতার পকেটের মধ্যে আছে 2 টাকা, আর 2 টাকার বেশি নাই, বাকি আছে কয় টাকা? জোরে বলেন না কয় টাকা? এবার গামছাওয়ালা ব্যক্তি ডাক দিয়া কয়, আমি যদি কোরআন কিনতে চাই তাহলে তো আমার 3 টাকা হাদিয়া লাগবে, আছে 2 টাকা, আমি আর 1 টাকা কোথা থেকে মেলাবো? এবার গামছাওয়ালা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে নতুন একটা জামা আছে। ওই গামছাওয়ালা বিক্রেতার 2টা জামাই ছিল, একটা ছিল পরনে আর একটা ছিল ওই যে ডয়ের ভিতরে। সেই মাত্র গামছাওয়ালা বিক্রি, এই গামছাওয়ালা বিক্রেতা একটা দৌড় মারছে গো, ওই গামছাওয়ালা বিক্রেতা একটা দৌড় মারছে ওই যে বাড়ির মধ্যে। বাড়িতে যায়া ওই যে দেখতেছে ওই যে নতুন জামাটা খুঁজতেছে, ডয়ারের ভিতর থেকে যে মাত্র নতুন জামাটা বাহির করলো, নতুন জামা বাহির করে তিনি বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে যাওয়ার পথে অনেকে দেখতেছে ওই যে গামছাওয়ালা তিনি নতুন জামা নিতেছে বিক্রি করার জন্য। ওই পাগলার অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলতেছে, ওই গামছাওয়ালা বিক্রেতার অন্তরে আল্লাহর প্রেমের আগুন জ্বলতেছে, নবীর প্রেমের আগুন জ্বলতেছে। আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান নবীর সাথে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার আওয়াজ দিতে দেরি ওই কাফের বেঈমানদের হাত থেকে তলোয়ার পড়তে দেরি নাই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এমন আওয়াজ দিবেন, বুঝাইতে হবে আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না, আমরা জিলাপি খাওয়াই না সুন্নি নয়, আমরা টেহা দিয়া ভাড়া দিয়া মাহফিলে নিউন লাগে না। যাদের অন্তরে প্রেম আছে, যাদের অন্তরে ভালোবাসা আছে, তাদেরকে বিরিয়ানিও দিউন লাগে না, খিচুড়িও দিউন লাগে না, জিলাপিও দিউন লাগে না। তারা নবীর প্রেমের পাগল হইয়া, উলির প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে মশগুল হইয়া তারা মাহফিলে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা বাড়ির পাশে বলেন, আগামীকাল কি মামুন ভাই কি এই মাহফিলটা কি করবো? কালকে কি এই মাহফিলটা কি আবার হবে? বাড়ির পাশে মাহফিল, ঘরে শুয়ে রয়েছেন বাবা, এমনও তো হতে পারে আজকের এই দিনটা, আজকের এই রাত্রটা, আজকের ঘুমটা আপনার শেষ ঘুমও হতে পারে। মাহফিলে যদি আসেন, অনেকে বলবেন হুজুর যায়া কিতা করবো, হুজুররা তো হুজুর আর কতই কথা কো না। যদি মরণের ভয় যদি থাকতো তাহলে মানুষ এরকম কথা কখনোই বলতো না, কারণ আমাদের মধ্যে মরণের কোনো ভয় নাই, যার কারণে মানুষ এরকম কথা বলে। বাড়ির পাশে মাহফিল, ও বাবা, ও ভাই, ও আমার যুবক ভাইয়েরা, তোমার মতো কত যুবক অন্ধকার কবর দেশে হয়ে গেছে। ও যুবক ভাই, তোমার মতো আমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। ও মুরব্বী বাবারা, আর কয়দিনই দুনিয়াতে থাকবেন? আসেন না মাহফিলে নবীর প্রেমের পাগলামি করি। আরে নবীর প্রেমে পাগলামি করলেও তো আমার আল্লাহ এ উসরাতে জান্নাতও দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য তো মাঝে মধ্যে কবিরা বলে পরের জায়গা আরে যে
ঘরের মধ্যে থাকতেছি, যে বাড়িতে থাকতেছি, যে মাটির উপরে থাকতেছি, এই জায়গা তো আর আমার না, আরেকজনের, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি রই, আমি তো সেই, ও সেই গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সে গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আরে আমি আরে পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই, এই মনোযোগ, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, ঠিক কিনা বলে? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। এটা দিয়ে কি বুঝাইছে জানেননি? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ। জমিদার কারা? জমিদার হইল আল্লাহ, আর আমি এলাম কর্মী। এই কবি দেখেন কি ছন্দ করে লিখতেছে, এই কবি বা কবির ভাষা দিয়ে আজকে আলোচনা চলবে, কথা বলেন ঠিক না বেঠিক? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, আল্লাহ ভাড়াইছে নামাজ পড়বার লাইগা, পড়ি না, ঠিক কিনা বলেন? এরপরে তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, 12 মাসই কফালো দুঃখ। কি আল্লাহ গো, আল্লাহ তুমি আমার এমন বিপদ ফালাইলা, অথচ 12 বছর নামাজের দেখা না, কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছি না আপনাদের? আমার সাথে বলেন, এরপরও এমন মানুষ আছে, ঠিক কিনা বলেন? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নীলা, আমি চলি যে তার মনোযোগায়া, আমি চলি যে তার মনোযোগায়া, তবু ডাকিলে না সই, ডাকিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই, জোরে বলেন না ঠিক না বেঠিক? এই জন্য বলি, যারা রাস্তাঘাটে আছেন, মাহফিলে আসেন, এই মাহফিলে আসলে কি লাভ জানেননি? নবীজি একদিন সাহাবীরারে ডাক দিয়ে, সাহাবীরা রে, তোমরা যে জান্নাতের বাগানের, দুনিয়ার জান্নাতের বাগানের আশেপাশে দিয়া যাইবা, তোমরা কিন্তু বেশি দেরি করো না, সাথে সাথে জান্নাতের বাগানে বৈশা যাইও। সাহাবীরা ডাক দিয়ে কমা, ইয়া রাসূল এটা কোনটা কোন? আমরা তো মরার পরে না জান্নাতের জাহান্নাম, কথা কোন ঠিক না? নবীর কো, ইয়া রাসূলুল্লাহ মরার পরে না জান্নাতের জাহান্নাম, দুনিয়াতে আবার জান্নাত কোনটা? আমার নবী ডাক দিয়া বলে, দুনিয়াতে জান্নাত ওইটাই যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রসুলের সম্মান গাওয়া হয়, ওই জায়গাটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। সাহাবীরা শুধু জান্নাতের বাগান বৈশা থেকে না, আতুর লইয়া জান্নাতের বাগানের কিছু ফলও খাইও। সাহাবীরা ডাক দেখো, মা হুজুর এটা কি কইলেন? ফল আবার কোনো আপনি যেন কইছেন যে জান্নাতের বাগানে ফল খাইতাম, এখানে বাঁশ থাকবো, সামিয়ানা থাকবো, বাতি থাকবো, স্ট্যান্ড থাকবো, মাউথ থাকবো, মাইক থাকবো। ইয়া রাসূলুল্লাহ ফল আবার কোনটা? ইয়া রাসূলুল্লাহ ফল আবার কোনটা? আমরা চিনলাম না। নবী ডাক দিয়া কয়, মাঝে মধ্যে যে সুবহানাল্লাহ বলবা, মাঝে মধ্যে যে আলহামদুলিল্লাহ বলবা, মাঝে মধ্যে যে আল্লাহু আকবার বলবা, এইগুলাই হচ্ছে জান্নাতের ফল মুবারক। যারা বলেন না সুবহানাল্লাহ।
এবার আসেন গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে আমার এরে আমার আজকের পাহাড় কান্দে রায়পুরার যুবক ভাইয়েরা হে আমার আপু জিরা গো ও বাবা জিরা গো আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা নোট করেছে। ওই ভারতের মধ্যে একটা ব্যক্তি ছিল সারাদিন গামছা বেচত, সারাদিন গামছা বিক্রি করত। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন ভারতের মধ্যে একটা ব্যক্তি সারাদিন গামছা বিক্রি করে, সারাদিন গামছা বিক্রি কইরা তিনি সংসারটা চালায়। ওই লোকের মনে একটু জাগনা দিল, আমি আজকে কোরআন শরীফ কিনবো। কি কিনবো? যেই কোরআন শরীফ নাযিল হয়েছে আমার নবীর উপরে, জোরে কই দেন না সুবহানাল্লাহ। ওই লোকে ডাক দিয়া কই, আমি আজকে একটা কোরআন শরীফ কিনব। এবার ওই ব্যক্তির মনে যে মাত্র জাগনা দিল কোরআন শরীফ কেনার, ওই ব্যক্তি সারাদিন গামছা বিক্রি করে গো, সারাদিন হলে গামছা বিক্রি করে। ওই ব্যক্তি ওই যে কোরআন শরীফের ওই খবর পাইছে, ওই ভারতের বাজারের মধ্যে এই ব্যক্তি খবর পাইছে গো, এই জায়গার মধ্যে নাকি কোরআন শরীফ বিক্রি করতেছে। এবার ওই পাগলা একটা দৌড় মারছে গো ওই কোরআনওয়ালা বিক্রেতার কাছে, যায়া ডাক দিয়া কয়, ও কোরআন বিক্রেতা বাইরে, ও কোরআন বিক্রেতা ভাই, তুমি আমারে কোরআন দাও না। ওই কোরআন বিক্রেতা ডাক দিয়া কয়, আমি মাগনা কোরআন দেই না, আমি আমার কাছ থেকে কোরআন কিনতে চাইলে 3 টাকা লাগবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই গামছাওয়ালা ব্যক্তি, মনোযোগ মনোযোগ না দিলে ওয়াজটা বুঝবেন না। ওই গামছাওয়ালা ডাক দিয়া কয়, কোরআন শরীফ কিনতে 3 টাকা হাদিয়া লাগবে বুঝি। এবার ওই কোরআন বিক্রেতা ডাক দিয়া কয়, 3 টাকা ছাড়া আমি তোমাকে কোরআন দেব না। ওই গামছাওয়ালা পকেটের মধ্যে হাত যে মাত্র ঢুকাইছে গো, পকেটের মধ্যে হাত দিয়া দেখতেছে ওই গামছাওয়ালার বিক্রেতার পকেটের মধ্যে আছে 2 টাকা, আর 2 টাকার বেশি নাই, বাকি আছে কয় টাকা? জোরে বলেন না কয় টাকা? এবার গামছাওয়ালা ব্যক্তি ডাক দিয়া কয়, আমি যদি কোরআন কিনতে চাই তাহলে তো আমার 3 টাকা হাদিয়া লাগবে, আছে 2 টাকা, আমি আর 1 টাকা কোথা থেকে মেলাবো? এবার গামছাওয়ালা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে নতুন একটা জামা আছে। ওই গামছাওয়ালা বিক্রেতা 2টা জামাই ছিল, একটা ছিল পরনে আর একটা ছিল ওই যে ডয়ের ভিতরে। সেই মাত্র গামছাওয়ালা বিক্রি, এই গামছাওয়ালা বিক্রেতা একটা দৌড় মারছে গো, ওই গামছাওয়ালা বিক্রেতা একটা দৌড় মারছে ওই যে বাড়ির মধ্যে। বাড়িতে যায়া ওই যে দেখতেছে ওই যে নতুন জামাটা খুঁজতেছে, ডয়ের ভিতর থেকে যে মাত্র নতুন জামাটা বাহির করলো, নতুন জামা বাহির করে তিনি বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে যাওয়ার পথে অনেকে দেখতেছে ওই যে গামছাওয়ালা তিনি নতুন জামা নিতেছে বিক্রি করার জন্য। ওই পাগলার অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলতেছে।
ওই গামছাওয়ালা বিক্রেতার অন্তরে আল্লাহর প্রেমের আগুন জ্বলতেছে, নবীর প্রেমের আগুন জ্বলতেছে। ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে মুর্শিদ প্রেমে কান্দা কান্দা হইছি রে দেওয়ানা। ঠিক কিনা বলে? একটু গভীর মনোযোগ নিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন। আরে আমার বাবা, এবার ওই গামছাওয়ালা বাজারের দিকে যে মাত্র যাইতেছে, কিছু কিছু লোক ডাক দিয়া কয়, হায় রে পাগলা দি, নতুন জামা বেচা কোরআন কেনার জন্য পাগল হইয়া গেছে গা। এবার ওই ব্যক্তি বাজারের মধ্যে যায়া ডাক দিয়া কই, কে আসো গো, কে আসো? আমি আমার এই নতুন জামাটা বিক্রি করব, আর নতুন জামা বিক্রি কইরা আমি একটা আল কোরআন কিনব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কিনব। এবার এই গামছাওয়ালা বাজারে যাওয়ার পরে ডাক দিয়া কই, কে কিনবা আমার এই কাপড়টা? যেভাবে হোক ওই গামছাওয়ালা ব্যক্তি এই কাপড়টা বিক্রি কইরা আর 1 টাকা মিলাইয়া ওই কোরআন শরীফটা কিনা নিয়া ঘরের তক্তা, কি তক্তা ছিলেন নি, ওই তক্তার উপরে নিয়ে কোরআন শরীফটা রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটার একটা মেয়ে ছিল। কি ছিল? ওনার স্ত্রীও নাই, ওনার মাও নাই, ওনার বাবাও নাই, ওনার ভাইও নাই, ওনার কেউই নাই দুনিয়ার জমিনে। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ওই ব্যক্তির একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে, আব্বা আপনি তো কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ আনছেন কেন? এবার ওই লোকে ডাক দিয়া কয়, মা গো, আমি কোরআন শরীফ কেন আনছি জানো নি? এই কোরআনের মধ্যে না আমার নবীর শান আছে। ওই কোরআনের মধ্যে না মা আমার নবীর শান আছে। আল্লাহ যেই নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। ওই নবীর শান আমার আল্লাহ এই কোরআনের মধ্যে কোন জায়গায় না জানি কি বলছে। আমি শুধু এই কোরআনটা মেলা আমি শুধু দেখমু, আঙ্গুল দিয়া ধরমু, দেখে আঙ্গুল দিয়া ধইরা আমি প্রত্যেকটা লাইনে লাইনে আমার আঙ্গুলটা ঘুরামু। এবার মেয়েটা ডাক দেখ, আব্বা আপনি কি কোরআন শরীফ পারেননি? না আমি পারি না। না পারলেও আমি আঙ্গুল দিয়া এই প্রত্যেকটা লাইন এভাবে ঘুরামু। এবার ওই গামছাওয়ালা ব্যক্তি সারাদিন গামছা বিক্রি করে, আর রাত্র বেলা হলে বাড়ির মধ্যে রাতের বেলা যখন দুনিয়ার জমিনের মানুষগুলা যে মাত্র ঘুমায়া যায়, সমস্ত মানুষেরা যে মাত্র ঘুমায়া যায় রে আমার রায়পুরা এলাকার বাবারা, দুনিয়ার মানুষদেরকে ফাঁকি দিয়া ওই ব্যক্তি নবীর উপরে দরুদ শরীফ পড়ে। কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে ওই ব্যক্তি কোরআন শরীফটা মেলার আগে আমার নবীজির উপরে জ্ঞান জ্ঞানায়া দরুদ পড়ে। রে আমার আজকের রাই পড়ার বাবারা, ওই লোকে দরুদ শরীফ পড়ার পরে ওই যে কোরআন শরীফের পাতাটা মেলা, কোরআন তো পারে না, কোরআন শরীফ তো পড়তে পারে না। ওই ব্যক্তি কোরআন শরীফটা মেলা বলে, এ আল্লাহ কা কালাম है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है, ए मौला का बात है। এবার এই ব্যক্তিটা একদিন, 2 দিন, 3 দিন, এমন দিন যায় রাত যায়, দিন যায় রাত্র যায়। দিনের বেলা করে গামছা বিক্রি, রাতের বেলা করে আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই পাগলাটা একদিন, 2 দিন, 3 দিন এভাবে যাইতে 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 ওই পাগলা হঠাৎ করে একদিন মারা গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন
একবার আসে দয়াল নবী দেখা দেন গো একবার আসে ও নবী আমার আপনার কথা মনে হইলে গো ও নবী আমার আপনার কথা মনে হইলে গো কার নয়ন জলে বাসে গো নবী নয়ন জলে বাসে গো নবী শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসে দেখা দেন গো মায়ার নবী ও নবী আমার উহুদেরি ময়দানে গো কাফেরেরা মারল পাথর কাফেরেরা মারল পাথর মেনে রইছেন শহীয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসে দেখা দেন গো মায়ার নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার বন্ধু এবার ওই পাগলা যে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়েছে রে বাবা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি এবার ওই পাগলার একটা মেয়ে ছিল ওই মেয়েটা এলাকাবাসীরে ডাক দিয়া বলতেছে তোমরা আসো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হায় রে বাবা বাবা কেমন কবির ভাই যার বাবা নাই সে বুঝে বাবা হারা যে বেতা কত যার মা নাই সে বুঝে মা হারা বেতা কত আওয়াজ করে বলেন না সবাই ঠিক না বেঠে এবার ওই পাগলি মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা গো তুমি যে আমারে এতিম বানায় চইলা গেলা তোমার মতো আমারে আর কে আদর করব তোমার মতো আমারে আর কে ভালোবাসবো ও আব্বা গো তুমি যে আমারে চইলা গেলা আমারে ফালায় রাইকা চইলা গেলা আব্বা তোমার মতো আমারে কেউ আর ডাক দিত না এবার ওই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো আমার মাও দুনিয়াতে নাই আমার দাদাও দুনিয়াতে নাই আমার কোনো ভাইও দুনিয়াতে মধ্যে নাই আমার কোনো কেউ নাই আব্বা তুমিও আমারে চইলা গেলা তুমি আমারে ফালায়া তুমি চইলা গেলা এবার ওই মেয়েটা কানতে কানতে ডাক দিয়া কই আরে কারে ডাকিব আমাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আরে কারে ডাকিব আমি বাবা বলিয়া বাবা আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকি
হাই হাই রে কি বেতা পাইয়া বাবা আমায় সেরে গেল, মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল। হাই হাই রে কি বেতা পাইয়া বাবাই আমায় সেরে গেল, মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল। মনের কথা মনে মায়ে, মনের কথা মনে বাবাই রাখলো সাফাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব আমি বাবা বলিয়া, বাবা আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকি। হাই হাই রে মাই যাই আমার কত আপন বুঝাই কি করিয়া, ঠিক কিনা বলেন? হাই হাই রে বাবা আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দা পরাণ আগুল হইয়া বাবার লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া বাবা রে বলিয়া গিয়া কেমনে বাঁচিব, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই এলাকাবাসীরে ওই মেয়েটা ডাক দিয়া কই, ও এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা তোমরা একটা কাজ করো না, আমার বাবারে তোমরা জানাজা দিয়া কাফন পরাও, কাফন পরাইয়া তোমরা জানাজার নামাজের ব্যবস্থা করো। এবার ওই এলাকাবাসীরা এই লাশটাকে জানাজার এই জন্য যে মাত্র গোসল দিল, গোসল দেওয়ার পরে কাফন পরাইলো, এমন একটা ঘটনা হয়ে গেছে গো, জানাজা ব্যবস্থা করার জন্য গোসল দিল, গোসল দেওয়ার পরে কাফরও পরাইলো, পরানোর পরে দেখতেছে জানাজা পরানোর মতো কোনো লোক নাই, কোনো লোক। এখন তো আমরা গ্রাম অঞ্চলে কোন শহর অঞ্চলে কোন এমন কোনো জায়গা নাই যে একজন আলেম বা হাফেজ খুব কাছেই পাওয়া যাইতেছে, ঠিক কিনা বলেন? এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আলেম নাই, এমন কোন গ্রাম নাই যেই গ্রামের মধ্যে হাফেজ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওই এলাকাবাসীরা ডাক দিয়া কয়, কিরে এখন জানাজা পড়াইব কেমনে? এবার একজনে ডাক দিয়ে কয়, আসনা রাস্তার মধ্যে গিয়া দাঁড়াই, রাস্তা দিয়ে তো কত মানুষে আসা যাওয়া করে, তাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করবো যে জানাজা নামাজ পড়াইতে পারে কিনা, যদি পারে তাহলে আমরা ওনারে দিয়ে জানাজা নামাজ পড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কয়েকজন চলে গেলেন রাস্তার মধ্যে, একজনে ডাক দিয়ে কয়, কিরে আমরা হুদাই 4-5 জন গিয়া কি লাভ, আসনা আমরা সবাই মিল্লা যাই, লাশটারে কান্দ করে রাস্তার মধ্যে নিয়ে যায়। রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে কত মানুষ আসতেছে যাইতেছে, কেউ রে জিজ্ঞাসা করতেছে জানাজা নামাজ পারেনি, কেউ কইতেছে যে পারি না। হঠাৎ করে দেখা যায় ওই রাস্তা দিয়া গুড়ার উপরে একটা মানুষ আসতেছে, যার মুখের থুতার মধ্যে দাড়ি দেখা যায়, মাথার মধ্যে নবীর সুন্নত পাগড়ি দেখা যায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই লোকেরা যেই মাত্র ওই গুড়া লোকটারে দাঁড় করাইল, ওই গোড়ার মধ্যে আরোহণকারী ওই যে লোকটারে ডাক দিয়া কয়, ভাইজান গো, ও ভাইজান গো, আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারেননি? এবার ওই লোকে ডাক দিয়া কয়, জানাজার নামাজ পড়াইতে পারে কিন্তু আমার হাতে সময় নাই। এবার আরেকবার জিজ্ঞেস করলো, ও ভাই গো, জানাজার নামাজ পড়াইতে পারেননি? ও আমি জানাজার নামাজ পড়াইতে পারি কিন্তু আমার হাতের মধ্যে সময় নাই। এরে আমার রায়পুরার এই পাহাড় কান্দি এলাকার যুবক ভাইরা গো,
আমার যুবক ভাইরা রে, এবার ওই লোকটারে ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমাদের এই এলাকার একজন গরিব মানুষ গতকালকে মারা গেছে, আজকে সকাল 10টা হয়ে যাইতেছে, জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক পাইতেছি না। তুমি যদি এই গরিব লোকের জানাজা পড়ায় যাও, তাহলে তোমার জন্য ওই যে আত্মাটা দোয়া করব, তোমার জন্য আমার আল্লাহ নবীজি খুশি হইয়া যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? এবার এলাকাবাসীরা বলার পরে ওই লোকটার অন্তরে কিছুটা মায়া লাগছে, যেহেতু জানাজার নামাজ পড়াইবার মতো কোনো লোক নাই, ঠিক আছে আমি জানাজা পড়াই যেতেছি। যেই মাত্র জানাজার মাঠে অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ওই জানাজার নামাজ পড়ার জন্য, এবার আওয়াজ করে বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে সবচাইতে বেশি অসহায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তো আমাদের অন্তরে, আজকে তো আমাদের জেহেনে মরণের ভয় নাই। যদি মরণের ভয় থাকতো তাহলে কি জায়গায় জায়গায় কি মানুষ খুন করতো? কথা কেন? যারা ফেসবুক দেখেন অবশ্যই জানেন বাংলাদেশটার মধ্যে যে কি হইতাছে। আরে বাবা যাইতেছে মেয়েকে নিয়া, বাবাকে মাইরা ওই মেয়েটারে সম্মিলিতভাবে দর্শন করছে। একজন বাবার সামনে তার মেয়েকে দর্শন করবে, এর চাইতে কষ্টের বিষয় আর কি হতে পারে? হতে পারে না। ঘরের ভিতরে ঘুমায় রয়েছে, দরজা ভাঙ্গে গিয়া ডাইরেক্ট জবই করে নিছে। দেশে এখন অসংখ্য ঘটনা হইতেছে। যারা ফেসবুক চালান না, যারা মুরব্বী বাবারা অনেকেই না জানার কথা। এবার আসুন, কথা বললেই কথা বেড়ে যাবে। এবার আসুন একটু সামনে বাড়ি। এবার ওই লোকের জানাজার নামাজ পড়াইলো, পড়ানোর পরে উনি চলে যাচ্ছিল। এবার এলাকাবাসীরা ডাক দিয়ে কই, ভাইজান আপনি জানাজার নামাজ যেহেতু পড়াইছেন, একটা উপকার করছেন, এখন আরেকটা উপকার যদি কইরা যাইতেন আমরা খুশি হইতাম। এবার ডাক দিয়ে কই, আবার কি আবদার আপনাদের? এবার ডাক দিয়ে কই, আপনি দয়া কইরা এই যে মারা গেছে যে লোকটা জানাজা পড়াইছেন, লোকটারে আপনার দাফন কইরা দিয়ে যান। দাফন কইরা দিয়ে গেলে আমরা একটু উপকৃত হতাম। আমরা জানি না কিভাবে দাফন করতে হয়, কারণ অনেকে কিন্তু জানে না লাশ কিভাবে দাফন করতে হয়। এই লাশে কেবলামুখী হতে হয়। কথা কোন ঠিকই না? কেবলামুখী হওয়ার পরে ওই লোকটাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়া তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেবলামুখী করে দিয়ে তাকে মাটি দিতে হয়। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। এবার ওই লোকটা তাকে কবরের মধ্যে দাফন যে মাত্র মাটি দিয়া ওই লোকটা আবার চলে গেল। এবার লক্ষ্য করে যাওয়ার আগে ডাক দেয়া কয়, ও ভাই আপনি কিসের চাকরি করেন একটু তো বললেন না। এবার ওই লোকটা ডাক দেয়া কয়, আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি। সুবহানাল্লাহ বলেন। এখনো বাংলার জমিনে এমনও পুলিশ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায় না। এখনো বাংলার জমিনে এমনও পুলিশ আছে সুদও খায়, মানুষের উপরে অত্যাচারও করে। কথা কোন ঠিক কিনা? যেখানে ভালো সেখানে খারাপ, যেখানে খারাপ সেখানে ভালো আছে না নাই? কারণ নবীর যুগে আসিল আবু জেহিল্লা, মুসা নবীর যুগে আসিল কারা ফেরাউন্না, ইব্রাহিম নবীর সময় আসেনি করা নমরুদ্দা। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, ওই পুলিশ ডিপার্টমেন্টে যিনি চাকরি করে ওই লোকটা যেই মাত্র চিনি চলে গেলেন চাকরির মধ্যে, চাকরির যেই জায়গাটার মধ্যে যেই অফিসটা রয়েছে ওই জায়গার মধ্যে ওই অফিসের গেটের মধ্যে দাঁড়ানো। দেখেন চাকরি যখন করে মানুষে দেখবেন অনেক ডিপার্টমেন্টের মধ্যে দেখবেন একটা আইডি কার্ড দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? ওই আইডি কার্ডটা দেখায়া ভিতরে ঢুকতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? এবার গভীর মনোযোগ বন্ধুরে, এরে আমার বাবা জিরা গো। এবার
ওই যে পুলিশ ডিপার্টমেন্টের লোকটা, ওই যে পুলিশ পকেটের মধ্যে হাত দিছে, ওই যে আইডি কার্ডটা দেখায়া তিনি ঢুকতে পারতেছে না, পকেটের মধ্যে হাত দিয়ে দেখতেছে ওনার আইডি কার্ড নাই। এবার ডাক দিয়া কয় আইডি কার্ড ছাড়া তো আমার ভিতরে ঢুকবার লাইগা দিত না। এরে আমার বন্ধু, ও বন্ধুরে, ও আমার বন্ধুরে। এবার ওই পুলিশটা ডাক দিয়া কই আমার মনে হয় আইডি কার্ডটা হারিয়ে গেছে। এবার ওই পুলিশ ডাক দিয়া কই আইডি কার্ডটা কই হারাইবে, কই হারাইব? আমরা তো পকেট থেকে টাকা হারাইলে মনে মনে চিন্তা করি এমন জায়গায় বইছিলাম, এর শাস্টলো বইছিলাম, এই রাস্তা দিয়ে আইছিলাম। কথা কোনা ঠিক না ঠিক? এবার ওই পুলিশটা ডাক দিয়া কয় আমার মনে হয় ওই যে লোকটারে যে আমি ওই কবরের মধ্যে নামাইছি, ওই কবরের মধ্যে আমার মনে হয় আইডি কার্ডটা পড়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওই লোকটা আরেকটা দৌড় মারছে ওই এলাকাবাসীর কাছে যায় ডাক দিয়া কয় ও এলাকাবাসীরা গো, আমার যে আইডি কার্ডটা ছিল, আইডি কার্ডটা মনে হয় ওই কবরের মধ্যে চলে গেছে। আওয়াজ করে বলে আমার আপনার আসল ঘর কি বিল্ডিং না কবর? জোরে বলেন না বিল্ডিং না কবর? কবরের আযাব এত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সহিতে আমি কথা বলেন না ঠিক না বেঠিক? ওই কবর কেমন কবর জানেননি? দুনিয়ার জমিনে আপনার খাটের উপরে যখন আপনি শুইতেন, কারেন্ট না থাকলে ঘুমাইতে পারতেন না, কারেন্ট না থাকলে ঘুমে ধরতো না। হাইরে পাহাড় কান্দি এলাকার মানুষ, ওই কবর কোন কবর জানেননি? যেই কবরের মধ্যে বিছানা নাই, যেই কবরের মধ্যে বালিশ নাই, যেই কবরের মধ্যে এসি নাই, যেই কবরের মধ্যে বাতাস নাই, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরের মধ্যে ফ্যান নাই। ঠিক কিনা বলেন? ওই কবর দেশে যদি যাইতে হয়, ওই কবর দেশে যদি আলোর আশা করেন, ওই যে একটা কথা আছে না, কবর দেশে যদি আপনি শান্তির জায়গা যদি খুঁজেন, ওই শান্তির কাজ তো কইরা যাইতে হইবে। ওমা কথা কন না। সারাদিন যদি ঘরের ভিতরে বইয়া থাকেন, কবির ভাই কি আপনার মাস শেষে বেতন দিব? টেহানিয়ে দিব? মামুন ভাই কি দিয়ে গো? কইবনি যে কি কবির ভাই তুমি তো সারাদিন কাজ করছো না, তোমার আমি 5,000 টাকা দিয়ে যেতেছি, প্রতি মাসে তোমার 5,000 টাকা দিয়ে যাবো, এই কথা কইব? কইতো না। কেন কইতো না? কাজ করে নাই, তার অধীনে তার একটা কাজ করে নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে ফাটাইছে। আল্লাহ কয় বান্দারে আমারে ডাক, আমার কাছে যা। এমন কোন জিনিস নাই আমি আল্লাহর কাছে নাই। আরে আমরা মানুষ তো বোকা, আল্লাহর কাছে চাইতে জানি না। দেখবেন অনেকে দেখবেন আল্লাহর কাছে নামাজও বইয়া সেজদাত গিয়ে আল্লাহরে একদিনও ডাহে না, অথচ দোহানো বয়ে ক বন্ধু বন্ধু লোকে বয়ে ক কিরে বন্ধু, আল্লাহ তো আমার যে একটা বিপদ ফালাইছে, আল্লাহর সময় কমই পাইছেন না বিপদ ফালাইবার। কবির ভাই কথা কোন ঠিক না বেটে? অথচ মূলে জানে না। আল্লাহ ডাক দিয়ে বান্দারে তুই বিপদের মধ্যে ফরসস, সেজদাত গিয়া আমি আল্লাহরে ক, আমি আল্লাহ তোর সমস্ত বিপদ আমি সেকেন্ডের ভিতরে দূর করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। এবার একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে। এরে আমার আজকের পাহাড় কান্দি এলাকার যুবক ভাইয়েরা, এবার ওই ব্যক্তি ডাক দিয়া কই আমার আইডি কার্ডটা মনে হয় কবরের ভিতরের মধ্যে পইরা গেছে। এলাকাবাসী ডাক দিকে ওখানে আমরা কিতা করতাম না রে তাকবীর,
নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। মাওলানা শাহজাহান জিহাদি হুজুরের আগমন, মাওলানা শাহজাহান জিহাদি হুজুরের আগমন। নারে তাকবীর। আজ আমার বান্ধব কেহ নাই, আমার দয়াল নবী বিহনে, ঠিক না? ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কান্না তোরায় আলো গরনিদানে, আমার দয়াল বান্দারে বিহনে, ঠিক না? ওরে দেখে নদীর ঝড় সবাই হইল পথ ফেলিয়া আমারে তুফানে, ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, আল্লাহু আকবার, তোরায় আলো গরনিদানে, আমার দয়াল বান্দারে বিহনে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেহেতু হুজুর চলে এসেছে আর দীর্ঘায়িত করব না, যেহেতু ঘটনা টান দিছি, অনেকে বলবেন যে হুজুর শেষও করলো না, 2 মিনিট সময় লাগবে, কষ্ট হবে আপনাদের। আমরা হইলাম ভালোবাসার মানুষ। এক সুন্নি আর এক সুন্নি কি ভাই ভাই, হেরা কিন্তু আমরা ভাই না, হেরা কি ভাই না। আরে যার অন্তরে নবীর প্রেম নাই সে তো মুসলমানই না, কথা কন না, ঠিক কিনা বলেন? যার অন্তরে চুল পরিমাণ মহব্বত আছে, নবী ডাক দিয়া কয় সে আমার উম্মত। যার অন্তরে আমল আছে 50 গাটি, নবীর প্রেম নাই একটুও, নবী ডাক দিয়া কয় এই আমলের দাম আল্লাহর কাছে নাই। উমা কথা কন না কেন? ডরাইতেছি, কারণ ওই কবরে আপন যিনি হবেন তিনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক না বেশি? এবার গভীর মনোযোগ দিবেন। ওই লোক, ওই যে পুলিশটা যেই মাত্র ডাক দিয়ে বলতেছে আমার আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, এবার এলাকাবাসীরা ডাক দিয়ে কয় এখন আমাদের কি করতে হবে? ওই পুলিশ ডাক দিয়ে কয় আপনাদের কিছু করা লাগবে না, আমি চাইতেছি ওই যে কবর সাইড দিয়া একটু খনন কইরা দেখতাম ওই কবরের মধ্যে কি আছে। যেই মাত্র সাইড দিয়া খনন করলো, খনন করার পরে এই পুলিশ লোকে যেই মাত্র কবরের মধ্যে মাথাটা ঢুকাইতে দেরি গো, আল্লাহু আকবারটা জোরে বলবেন। এবার এই পুলিশটা মাথাটা ঢুকানোর ভরে ডাক দিয়া কয় এলাকাবাসীর গো, ও এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র মাথাটা বাহির করছে এলাকাবাসীরা ডাক দিয়া কয় ও পুলিশ ভাই আপনি কেন কবরের ভিতরে মাথাটা ঢুকাইয়া দেখ কেমনে আল্লাহু আকবার কেন বললেন? এবার ওই পুলিশ ডাক দিয়া কয় এর উত্তর দিমু পরে, আগে কও না এই লোকটা কি আমল করতো? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই পাগলাটা ওই এলাকার বাসীরা ডাক দিয়া কই উনি কি এমন আমল করতো? আমরা তো জানি না, আমরা জানি উনি গামছা বিক্রি করতো। উনি কি আমল করে? ওনার তো বউ নাই, ওনার তো মা নাই, বাপ নাই, তবে একটা মেয়ে আছে। ওই মেয়েটাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ওই মেয়েটা বলতে পারবে উনি কি এমন আমল করতো। জবান খুলে বলা যাবে কি? সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরে আমার পাহাড় কান্দি এলাকার যুবক ভাইয়েরা, ওই কবর দেশে যাইতে হবে। আমার নবীর মহব্বত ছাড়া ওই কবর দেশের মধ্যে কোনো শান্তি আসবে
এবার ওই লোকটা যেই মাত্র ডাক দিয়ে কই ওই পাগলা কি এমন আমল করতো, এবার ডাক দিয়ে কই তার মেয়ে জানে। এবার ওই পুলিশটা দৌড় মারছে ওই লোকের বাড়ির মধ্যে যায় দরজার মধ্যে পাক করা আলবাব, ঘরের ভিতর থেকে ওই মেয়েটা ডাক দিয়ে কই কে এসেছে গো। ওই পুলিশটা ডাক দিয়া কয় ওগো মা তুমি ঘরের মধ্যে আসুনি, মা তুমি ঘরের মধ্যে আসুনি। ওই মেয়েটা ডাক দিয়া কয় কে গো তুমি? আমার আব্বাই জানলে আমারে ডাকটা মারতো, আপনি দি আমারে ওই রকম ভাবে ডাক দিছেন, আপনি কে গো? এবার ওই পুলিশটা ডাক দিয়া কয় আমার পরিচয় হলো আমি একজন পুলিশ, তোমার আব্বার জানাজার নামাজ পড়াইছি, আমি তোমার আব্বারকে দাফন করেছি, আমি হইলাম সেই ব্যক্তি। তুমি তাড়াতাড়ি দরজা খোলো। যেই মাত্র দরজা খুলেছে একটু গভীর মনোযোগ দিয়ে যাবেন, শেষ বলো যার সব বলো তার একটু মনোযোগ দিবেন। এবার ওই মেয়েটারে ডাক দিয়ে কই মা গো তুমি আমারে উত্তর দাও, তোমার আব্বা কি এমন আমল করত? এবার ওই মেয়েটা ডাক দিয়ে কই ও পুলিশ গো আমি আমার আব্বার কোনো আমল দেখি নাই, আমি জগন্নাথের বেলা যেই মাত্র দেখতাম। এবার ওই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও পুলিশ আমার আব্বা বেশি আমল করতো না, সারাদিন গামছা বিক্রি করতো আর রাতের বেলা গুনগুন কইরা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তো আর কোরআন শরীফ মিল্লা বলতো এ আল্লাহ কা কালাম হে ए मौला का बात है, ए अल्लाह का कलम है, ए मौला का बात है। ओ पुलिस चाचो আমি এর বেশি জানি না। ওই পুলিশে মাথার মধ্যে হাত দিয়া একটা চিৎকার মাইরা ডাক দিয়া কয় এলাকা বাসীরা গো ও এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা আমি কিসের জন্য ওই যে জিজ্ঞেস করেছি লোকটা কি আমল করত, আমি যেই মাত্র কবর খনন কইরা আমি যেই মাত্র কবরের ভিতরে তাকাইলাম গো, আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে আমি তাকায়া দেখতেছি গো, আমি ওই কবরের ভিতরে তাকায়া দেখতেছি ওই কবরটা ছোট্ট কবর ছিল, ওই কবরটা অনেক বড় হয়ে গেছে, ওই কবরটা অনেক বড় হয়ে গেছে। ও এলাকাবাসীরা গো আমি শুধু তাই দেখি নাই, আমি দেখতেছি ওই কবরের ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, শুধু তাই নয় আমি দেখতেছি ওই কবরের ভিতর থেকে এমন সুগেরান আইতাছে যেই সুগেরান দুনিয়ার জমিনে আমি কোনোদিন গ্রান নেই নাই, এমন সুগ্রান বাইর হইছে। এই আলোচনা থেকে কি শিক্ষা পাইলাম, এই আলোচনা থেকে কি জানতে পাইলাম নিয়ে আসছিলাম অনেক বড় লম্বা কাহিনী, সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি এখানের মধ্যেই রেখে দিলাম। এই আমার আজকের এই পাহাড়কান্দি এলাকার যুবক ভাইয়েরা এই আলোচনা থেকে কি জানতে পারলাম? নবীর উপরে দুরূদ পড়লে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে খোদার কসম করে বলে দেই আমার ভাই মাওলানা শাহজাহান জিহাদি সাহেব যেহেতু সামনে উপস্থিত, আমি বলে যাই কেউ যদি নবীর উপরে মন থেকে দুরূদ পড়তে পড়তে যদি সে মরে যায় গো, তার কবরের মধ্যে যদি লাশ রাখে তার কবরের লাশ জিন্দিগিতে মাটি ছুঁইব না, আযাব হবে না। একটা কথা বলে দেই নবীর দুরূদ শরীফ নামাজ, এই নবীর উপরে দুরূদ শরীফ দুরূদ সালাম ফরজ। কেমন ফরজ? নামাজের চাইতেও বেশি ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ খাই না ঘুমাই না, আমি আল্লাহ কোনো ইবাদত করি না, আমার ইবাদত করে আমার বান্দা, আর আমি একটা কাজ করি, ওই কাজটা হলো আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে দেই নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই?
আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। অনেক লম্বা ঘটনা আরও ছিল, যাই হোক আরও ছিল, যদিও আমি শেষ করতে পারি নাই। এরপরও ভবিষ্যতে যদি কোনো সময় যদি আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, যদি আসি ইনশাল্লাহ এরপর থেকে আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। মামুন ভাই যে একলা এই যে আপনাদেরকে নিয়ে এই যে মাহফিলটা যে করতেছে, ভালো করছে না খারাপ করছে? এই মানুষটার জন্য দোয়া করা দরকার আছে না নাই? সবাই দোয়া করবেন মামুন ভাই সহ যারা এই মাহফিলগুলো সাজায়, একমাত্র নবীর প্রেম নিয়ে, অলি প্রেম নিয়ে, ঠিক কিনা বলে? আরে নবীর প্রেমিক অলি প্রেমিক মরে না, এরা জায়গা পরিবর্তন করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে করেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।